আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আপনার গ্যাসের লাইনটি যদি বকেয়ার কারণে কাটা পড়ে সেক্ষেত্রে আপনি কি করবেন এই বিষয়টি নিয়ে। প্রথমেই আমরা জানব যে আসলে কত দিনের বকেয়া থাকলে আপনার গ্যাসের লাইনটি কর্তনযোগ্য হবে। এর উত্তর হলো 2 মাস। আপনি যদি 2 মাস বা তার বেশি বকেয়া ফেলেন সেক্ষেত্রে আপনার লাইনটা কর্তৃপক্ষ ইচ্ছা করলে কেটে দিতে পারে। উত্তর হলো এরপর আমরা জানব যে আপনার লাইনটি যদি কেটে নিয়ে যায় আপনি কি যে কোনো সময় আবেদন করলেই এই লাইনটি পাবেন? এর উত্তর হলো না। বকেয়ার কারণে যদি কোনো লাইন কাটা পড়ে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 1 বছরের মধ্যে রিকানেকশন নিতে হবে। আপনি এই সময়ের মধ্যে যদি আপনার লাইন না নেন তাহলে এই সংযোগ আপনি আর কোনোদিন পাবেন না। এজন্য কমপক্ষে 4-5 মাস আগে, অর্থাৎ আপনার লাইন কাটার 4-5 মাস পরে, সর্বোচ্চ 4-5 মাস পরে গিয়ে আপনি আবেদন করবেন। লাইন কাটা পড়লে সেক্ষেত্রে কত টাকা অফিসিয়ালি জমা দিতে হবে এই ব্যাপারে আমরা এখন কথা বলবো। আপনার সংযোগটি যদি কাটা পড়ে সেক্ষেত্রে আপনি সমুদয় অর্থ পরিশোধ করবেন। প্রথমে পরিশোধ করে অফিসে আবেদন করবেন, রাজস্ব শাখায় আপনি আবেদন করবেন। সেখান থেকে একটা ফাইল উত্থাপন হবে। ফাইল উত্থাপন হওয়ার পরে কর্তৃপক্ষ যখন পুনঃসংযোগের অনুমতি প্রদান করবে তখন আপনাকে আরসিডিসি ফি বাবদ 1000 টাকা এবং এর সাথে যদি আপনার জামানত এটা আপডেটেড করা না থাকে সেক্ষেত্রে ভারসাম্য জামানত বাবদ কিছু অর্থ আসবে। এই টাকাটা আপনি ব্যাংকে জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনি অফিসে গিয়ে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে তারা আপনার রিকানেকশনের ব্যবস্থা করে দেবে। আরেকটা বিষয় একটু জেনে রাখা দরকার, যেটা হলো যে আপনার লাইন যদি 3 বারের বেশি কাটা পড়ে, 3 বারের বেশি কাটা পড়লে সেক্ষেত্রে আপনি আবেদন করেও আর পুনঃসংযোগ পাবেন না। এজন্য এই সুযোগ নাই যে আপনি ইচ্ছা করে বকেয়া ফেলবেন আর 2 দিন পর অফিস থেকে কেটে নিয়ে যাবে আর আপনি টাকা পরিশোধ করলেই সেই লাইন পেয়ে যাবেন, এই ধরনের কোনো সুযোগ নেই। সর্বোচ্চ 3 বার, 3 বারের বেশি লাইন কাটা পড়লে আপনি এই লাইনের পুনঃসংযোগ কোনোদিন পাবেন না। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো যে অনেকে আছে বকেয়ার পরিমাণ অনেক বেশি থাকে, দেখা যায় যে দীর্ঘদিন যাবৎ বিল দিচ্ছেন না, 5 লাখ অথবা 6 লক্ষ টাকা বকেয়া হয়ে গেছে। এখন এতগুলো টাকা আপনি একসাথে দিবেন, তো সেটাও এরকম যে আপনার সক্ষমতার মধ্যে নাই। এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে করণীয় হলো আপনি সমুদয় অর্থের 50% অর্থাৎ অর্ধেক টাকা আপনি এককালীন পরিশোধ করবেন। বাকি যে অর্থটা আছে এটা আপনি 6 কিস্তিতে, 6 কিস্তিতে পরিশোধের জন্য আবেদন করবেন। আবেদন করার পরে একটা ফাইল উত্থাপন করা হবে। সেখানে যতগুলা কিস্তির জন্য এরকম প্রস্তাব দেওয়া হয় নর্মালি, সেটা যদি উক্ত কোম্পানির যে ব্যবস্থাপনা পরিচালক মহোদয় যদি পারমিশন দেন, যদি অনুমতি যদি দেন, সেক্ষেত্রে আপনি অতগুলা কিস্তিতে আপনি বাকি অর্থ পরিশোধ করবেন। এই শর্তে আপনাকে পুনঃসংযোগ দেওয়া হবে। তো এই ছিল আজকের এরকম আলোচনা। আরেকটা ব্যাপার, লাস্ট একটা কথা, যেটা হলো যে পুনঃসংযোগ করার পরে কম্পিউটার সার্ভারে আপনার সংযোগটা অ্যাক্টিভ করা হয়েছে কিনা সেই বিষয়টা আপনি পুনঃসংযোগ নেওয়ার পরে এরকম যে নিশ্চিত হবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।